আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে টক ঝাল মিষ্টি এরকম তিনটা নিয়ে আমি জলপাইয়ের আচারের রেসিপিটা শেয়ার করব না। আজকে আমি শুধুমাত্র জলপাইয়ের মিষ্টি মোরব্বাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এখানে নিয়েছি 1 কেজির পরিমাণে জলপাই, একদম বড় বড় সাইজের জলপাই যেগুলো আছে ওগুলো নিয়ে নেবেন আপনারাও। সবগুলো জলপাই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জলপাইয়ের মোরব্বার জন্য কিভাবে জলপাইতে কাটতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এরকম ফুটা ফুটা করে নিচ্ছি। সবটা জলপাই পুরা একবারে কুচি 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 করে কেটে নিচ্ছি, যেন জলপাইয়ের ভিতরে যে টকটা আছে ওইটা যেন বেরিয়ে আসে আর ভিতরে যেন মিষ্টিটা ভিতরে ঢুকে। ওই জন্য আমি সবগুলোকে কাঁটা চামচের সাহায্যে ফুটা ফুটা করে নিচ্ছি। একদম ভালো করে ফুটা ফুটা করে নেবেন সবগুলো জলপাই। দেখুন কেমন হয়েছে আমার জলপাইটা, দেখুন ভিতরে যে রসটা আছে ওইটা বেরিয়ে আসতেছে। আমি এভাবে সবগুলো জলপাই কেটে নিয়েছি। দেখুন সবগুলো জলপাই একদম পারফেক্টভাবে আমি কেটে নিয়েছি সুন্দরভাবে। আপনারা চাইলে এরকম করে কেটে নিতে পারেন আর ভিতরের রসটা বেরিয়ে আসবে। এরকম ফুটা ফুটা করে নিলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে আর রসে ভরপুর হয়ে থাকবে। তো আমি এখন নিয়েছি পানি, একটা মিক্সিং বলে আমি পানি নিয়েছি আর সব জলপাইগুলোকে আমি দিয়ে দেব। যে ফুটা ফুটা করে নিয়েছি সব জলপাই আমি দিয়ে দেবো এখানে। আর আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করতেছি, এরকম যদি আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু আমার চিনির পরিমাণটা কমই লাগবে, ভিতরে যে চুকাটা আছে টকটা ওইটা কিন্তু বেরিয়ে আসবে। আমার মতে এটাই বেটার মোরব্বার জন্য। আমি আজকে তো জলপাইয়ের মোরব্বা তৈরি করব, ওই জন্য আমি এরকম করে নিয়েছি সবগুলা। এরপর আমি একটা একটা করে সবগুলা চিবিয়ে চিবিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। দেখুন সবগুলো চিবানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণে চিনি। মোরব্বা যখন করতে হবে তাহলে চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে, ওই জন্য আমি 2 কাপ পরিমাণে চিনি দিয়েছি এখানে। সবগুলো চিনির সাথে জলপাইগুলো আমি মিশিয়ে নেব। একটু মিশানো হয়ে গেলে একটু ভালো করে মিশাতে হবে, সবগুলো জলপাইয়ের ভিতরে যেন লাগে, ওই জন্য আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কেমন চিনি হয়েছে। এরকম চিনি দিলে জলপাইটা কিন্তু খেতে দারুণ হবে। এরপর আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। ঢাকনাটা উঠিয়ে দেখুন কেমন রসে ভরপুর হয়ে গেছে, কিন্তু চিনিটা একটু গলে গেছে। ভালো করে গলানোর জন্য চিনিটাকে এভাবে লাগিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। এভাবে চিনিটা গলে যাবে। চিনিটা গলানো হয়ে গেলে এবার আমি একটা কড়াই দিয়ে দেব চুলার মধ্যে। কড়াইতে দিয়ে দেব যে চিনি সহ জলপাই, আস্ত জলপাইগুলো দিয়ে দেব। আর এখানে যত চিনি আছে মিক্সিং বলে সবগুলো চিনি আমি ঢেলে দেব। সবগুলো ঢেলে দেওয়ার পর দেখবেন আপনি ঢাকনা দিয়ে রেখে দেবেন। অনেকটা পরিমাণে পানি বেরিয়ে আসবে জলপাই থেকে। জলপাইয়ের যে পানিটা আছে ওই পানিটাও বেরিয়ে আসবে, চিনিটাও ভালো করে গলে যাবে। আমার জলপাইয়ের কালারটা দেখুন কেমন হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, 2টা তেজপাতা, 2টা দারচিনি আর একটা এলাচ সাথে দিয়ে দিলাম মৌরি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই জলপাইটা কিন্তু খুবই আস্তে নাড়তে হবে, ধীরে ধীরে নাড়তে হবে, কিন্তু বেশি জোরে নাড়া যাবে না, নাড়লে কিন্তু জলপাইগুলো ভেঙে যাবে। এগুলো তো এমনিতেই কুচু কুচু করা আছে, ওই জন্য আলতোভাবে নাড়িয়ে দিতে হবে। এরপর আমার জলপাইটা চিনিটা গলিয়ে গেছে। দেখুন কেমন বাষ্প উঠতেছে, একদম সুন্দর একটা কালার হয়ে যাচ্ছে। চিনিগুলোও হয়ে আসছে, একদম মোরব্বার জন্য প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি আরও একটু ভালো করে শুকিয়ে নেব। চিনিটা যেন একদম জলপাইয়ের পুরো গায়ে গায়ে মাখা মাখা হয়ে যায় একদম পারফেক্টভাবে। এই জলপাইয়ের মোরব্বাটা কিন্তু অসাধারণ একটা রেসিপি, একবার খেলে জাস্ট মুখে লেগেই থাকবে। আমার জলপাইগুলো কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন কেমন কালার হয়েছে, একদম অসাধারণ রসে ভরপুর রসালো জলপাইয়ের মোরব্বাটা। খুবই টেস্টি একটা মোরব্বা। এই জলপাই দিয়ে যে মোরব্বা তৈরি করা যায় এটাই কিন্তু ভাবলে অসম্ভব মনে হতো, কিন্তু আজকে আমি তৈরি করে নিয়েছি এরকম একটা অসম্ভব কাজ। জলপাইয়ের মোরব্বা খেতে খুব টেস্টি হয়েছে। আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও বাসায় বানিয়ে নেবেন একদম এরকম একটা রেসিপি।
দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর আমার ভিডিওটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের এই জলপাইয়ের রসে ভরা মোরব্বাটি কেমন লাগছে। খুবই টেস্টি একটা মোরব্বা, খুবই অসাধারণ একটা মোরব্বা হয়েছে, একদম রসালো। দেখুন, জাস্ট জমে যাবে এরকম একটা রেসিপি। জলপাইয়ের সিজনে কিন্তু জলপাই এক রকমের আচার করা যায় না, অনেক রকমের আচার তৈরি করা যায়। আজকে আমি এই আচারটা করে আপনাদের সাথে শেয়ার করেছি। জলপাইটা কেমন হয়েছে দেখুন, একদম অসাধারণ হয়েছে, রসে ভরপুর। দেখে বোঝা যাচ্ছে এটার মধ্যে যে অনেক রস হয়েছে, রসালো হয়েছে। খুবই সুন্দর একটা জলপাইয়ের রেসিপি হয়েছে। কেমন রসালো হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, একদম রসালো। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।